সবাইকে জানাই শুভ কোজাগরীর লক্ষ্মী পূজা। আজকে ড্রেসটা দেখে বুঝতে পারছো পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর সব পুজোর কাজ বাজ বা যা যা করেছি বা এখনো করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। এখন বাজে বেলা 10:30। আমি নাইট শিফট করে ফিরলাম বাড়িতে, আর বাড়িতে এসেই সবার আগে বসে পড়েছি এক কাপ কফি নিয়ে। আর এইখানে লক্ষ্মী পুজো হবে তার জোগাড় যন্ত্র করতে। মামনি ওইদিকে সব কাজ করছে আর আমি এইদিকে মায়ের ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছি, মানে এইখানে আমাদের পুজোটা হবে। আর খুব তাড়াহুড়ো করে 2 ঘন্টার মধ্যে এই ছোট্ট আলপনাটি কমপ্লিট করেছি। আর এই যে পিঙ্ক কালারের এই ব্যাকা ব্যাকা গাছগুলো দেখছো, ওগুলো হলো ধানের শীষ, আয়না, চিরুনি, খই, টাকা পয়সা এগুলো এঁকেছি। আমার ঠাম্মিকে দেখতাম একদম ছোটবেলা থেকেই এই ধরনের অঙ্কনগুলি করতে। মানে আমরা যতই আধুনিক হই বা যতই আধুনিকভাবে আলপনার ছোঁয়া দিই না কেন, এই জিনিসগুলো থাকবেই। আর এই যে আলপনাটা দেখছো, এটা আমার ঠাম্মির ঘরের পুজো। আমার ঠাম্মির বয়স 80-রও বেশি, নিজে হাতে আলপনা দিয়েছেন। ক্রিম মাখতে মাখতে কথা বলছি, এখন বাজে বেলা 3টে। আমার স্নান ধান একদম কমপ্লিট হয়ে গেছে আর এই কটন কুর্তিটা পরে নিয়েছি। আজকে যেহেতু লক্ষ্মী পুজোর রান্না বান্না করবো, মামুনি ওইদিকে সবকিছু গুছিয়ে রেখেছে, সবকিছু মোটামুটি গোছানো। এইবার গিয়ে আমি রান্না স্টার্ট করছি। আর যেহেতু আজকে সারাদিন পূর্ণিমা আছে, তো অত চাপ নেই, রিল্যাক্সে মায়ের ভোগ করব। তো চলো যাওয়া যাক, এবার ভোগটা রেডি করে নিই। লক্ষ্মী পুজো এমনই একটা পুজো যা আমাদের বাঙালির প্রায় প্রত্যেক ঘরে ঘরেই হয়। আমাদের বাড়িতেও প্রত্যেক বছর এই কোজাগরীর লক্ষ্মী পুজো পালিত হয়। আর এই বছর আমি নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়াবো। একদম প্রথমে দুধ চাল দিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চাল ধুয়ে ফুটাতে দিয়েছি, মানে পায়েস হচ্ছে। আর এইদিকে 5 রকমের ভাজা, সেইগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই। দুধ ফুটে চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। আর এই যে একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। আমার পায়েস কিন্তু একদম রেডি। এই পুজোর সমস্ত বাজার আমি নিজে করতে পারিনি, আমার বাবাই সব বাজার করে এনে দিয়েছেন। আর মামনি সকাল থেকে এই সবজিপত্র, গ্যাস, বাসন বা জায়গা সব মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এই যে কথা বলতে বলতে পাশে আলুর দমটাও বসিয়ে দিয়েছি। একদম আদা জিরে দিয়ে হালকা আলুর দম বসিয়েছি, খুব একটা মশলাপাতি কিন্তু আমি ব্যবহার করিনি। আর হ্যাঁ, এই যে অনেক রকম সবজি দিয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি খিচুড়ি। এইটা কিন্তু 1 ফোড়নের খিচুড়ি। গোবিন্দভোগ চাল, ডাল, সবজি, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে আর একটু আদা থেতো করে দিয়ে একবারে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দেবে, একটু পরিমাণ মতো নুন আর হলুদ দেবে। খিচুড়িটা না একটা কড়াইতে হচ্ছিল না, জল দেওয়ার পরে মনে হচ্ছে এই ছোট্ট কড়াইটিতে ধরছে না, তাই আমি 2টো কড়াইটিতে আলাদা আলাদা করে ভাগ করে বসিয়েছি। দেখো খিচুড়ি হয়ে গেছে, নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নামিয়েছি। একদম শেষে আমি বানাবো মায়ের জন্য অল্প একটু পোলাও, তাই প্রথমে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ভালো করে ফোড়ন দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এই যে গোবিন্দভোগ চালটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চালটাকে দিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল, নুন, মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, ওইদিকে আমার রান্না বান্না সব হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। পোলাওটা বসিয়ে আমি এসেছি আর দেখাচ্ছি আজ আমি কি কি পরবো। বাড়িতে এই লক্ষ্মী পুজো এমনই একটা অনুষ্ঠান যেখানে মনে হয় একটু সোনার গয়নাগাটি ঘরে বসে পরতে বেশ ভালোই লাগে। আর এই যে সোনার কালেকশনগুলো দেখছো, এগুলো আমি একটু একটু করে নিজের টাকায় বানিয়েছি। আমরা মেয়েরাই তো ঘরের লক্ষ্মী, তাই নিজেরাও একটুখানি সাজুগুজু করেই নিই। এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো। আর এটা হলো আমার আজকের লুক। আগে প্রথমে তোমরা লুকটা দেখে নাও। চলো এইবার বলে রাখি, এই শাড়ি বা ব্লাউজ বা ড্রেস সম্পর্কিত কোনো কিছু অনলাইন নয়, সো আমি লিঙ্ক দিতে পারবো না। বাট হ্যাঁ, এটা অফলাইন, আমাদের হাবড়া সুপার মার্কেট বা জয়গাছি সুপার মার্কেট, ওখান থেকেই আমি নিয়েছি। আর আজকে মা লক্ষ্মীর পুজো,
তো হ্যাঁ, মামুনির থেকে ধার করে আমার নিজের কিছু সবারটা নিয়ে আমি সুন্দর এই লুকটা ক্রিয়েট করেছি। আর এই ইয়াররিংটা তোমরা দেখেছো অলরেডি অনেকবার, আমি এটাকে ভিডিওতে দেখিয়েছি, বাট আজকে প্রথম পরেছি লক্ষ্মী পুজোর সময়। বাড়িতে লক্ষ্মী পুজো হলে একটু সোনা গয়না পরতে ভালোই লাগে। তো এইবার আমি ভোগ টোগ রান্না করেই ফেলেছি, আর তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো। এখন যাব পুজো দিতে। আমাদের বাড়িতে পুজো আমরা নিজেরা দিই, মামুনি, ঠাম্মি, আমি, এরকম ভাবেই আমরা পুজোটা দিই। মানে পুরোহিত দেওয়া হয় না আমাদের পুজোতে। আর তার কারণটা কি সেটা আমি আগের বছর ভিডিওতে অলরেডি শেয়ার করে নিয়েছি, সো তোমরা দেখে নিয়েও, আমি ট্যাগ করে দেবো। আর এখন চলো ঠাকুর নিয়ে আসি, সুন্দর করে সাজিয়েছি, আলপনা দিয়েছি, এবার মায়ের পুজোটা শুরু করা যাক। আমাদের আলাদা কোনো ঠাকুর ঘর নেই, তাই মামুনির ঘরেই এই সিংহাসনটা রয়েছে। এখানে লক্ষ্মী নারায়ণ দুজনই রয়েছেন, তাই লক্ষ্মী নারায়ণকে আমি কোলে করে নিয়ে সোজা চলে এসেছি এই যে আমাদের ডাইনিং প্লেসে। এই জায়গাটা একটু বড়সড় খোলামেলা, এখানেই মায়ের পুজো হবে, যেখানে আমি সকালে আলপনা দিয়েছি। মামুনি সবকিছু জোগাড় যন্ত্র করে ওই ঘরেই রেখেছিল। ঠাকুর ঘর থেকে এখন প্রত্যেকটা জিনিসপত্র এক এক করে নিয়ে ঘরে ঢুকছি। আর জানো তো, আমাদের এই লক্ষ্মী পুজোয় নৌকা দেওয়ারও চল রয়েছে, তাই একটা পিতলের নৌকা গত বছর কিনেছিলাম। এর মধ্যে পঞ্চশস্য, সোনা, রূপো সবকিছু দেওয়া হয়। আমাদের কলা বউয়েরও প্রথা রয়েছে, কিন্তু এই বছর আর করে উঠতে পারিনি। পুজোর সব জিনিস ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছি। এইবারে মাকে স্নান করাবো, সাথে নারায়ণকেও স্নান করিয়েছি। মায়ের শাড়িটি দেখেছো কত সুন্দর লাগছে, মামুনি কিনে এনেছিল এই লক্ষ্মী পুজোয় পরাবো বলে। শাড়িটি একটু বড় হয়েছে, আমাদের মায়ের মূর্তিটি একটু ছোট, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর লাগছে পরানোর পরে, রাজবেশে মহারানীর মতো লাগছে। সাথে পাশে নারায়ণকেও সুন্দর করে স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে বসিয়েছি। কি সুন্দর না লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। চলো মায়ের এবারে ঘট স্থাপন করি। আমাদের বাড়িতে পুজো কিন্তু পুরোহিত দিয়ে হয় না, এর আগেই বলেছি। তাই পুজো আমরা ঘরের মেয়েরা বউরা মিলেই করি। এই বছর পুজো আমি করেছি। এটা শুধু এই বছর না, আগের বছর থেকে আমি এই লক্ষ্মী পুজো করাটা শুরু করেছি। সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে সুন্দর প্রদীপটা দেখছো, এটা না আমি একটা সেট নিয়েছি, মানে এর আরো একটা জোড়া আছে। এটা মিশো থেকে নিয়েছি, আমি লক্ষ্মী পুজোতে বা দিওয়ালিতে জ্বালাবো সেই উপলক্ষে। হরে কৃষ্ণ वंदे विष्णुप्रियां देवी दारिद्र्यं दुःखनाशिनां ক্ষীরোদপুত্রীং কেশব। পূর্ণিমানিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখী আলাপন। সন্ধ্যাকালে গৃহে দীপ জ্বালে না কখনো, স্বামীর অগ্রেতে করে আনন্দে ভোজন। অখাদ্য কুখাদ্য তারা করে না বিচার, সদা মনে অবিশ্বাস সদা কুআচার। যে গুণের মনি সৃষ্ট হয়েছে ভূতলে, তাহা ত্যাগ করি সবে নিজ মতে চলে। নরগণ নিজ কর্মে করি অবহেলা, পতিস্তং প্রপন্নানাং সামে ভুয়াত্ত দর্শনা। যেহেতু পুরোহিত নেই, আমি পাঁচালি দেখেই মন্ত্র পড়েছি, আর পুরো পাঁচালিটা পড়ে কমপ্লিট করেছি। পুজো শেষ, আশেপাশের সব পুচকু পাচকাদের প্রসাদও বিতরণ করেছি। আমরাও না ছোটবেলা থেকে এই যে পূজার প্রসাদের কালেকশন করতে যেতাম, এর বাড়ি ওর বাড়ি পাশের বাড়ি, খুব মজা হতো। এখন হয়তো সেই রেসটা আর অতটা নেই, কিন্তু তবুও এই ছোট ছোট বাচ্চাদের দেখে আমার ওই ছোটবেলার দিনগুলি মনে পড়ে। আচ্ছা, তার সাথে রয়েছে বাজি ফাটানো, এটাকে ভুলি কি করে। তবে আজকে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি। একদম শেষে ফানুস ওড়াতে গিয়ে ফানুসের ওই জ্বলন্ত মোমটি বা কর্পূরটি আমার শাড়ির মধ্যে পড়ে গিয়েছিল।
ভোগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে মোটামুটি যারা লোকজন ছিল টুকটাক আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন ফাইনালি আমি বসেছি, রাত্রি বাজে এখন প্রায় 9:30। তো চলো মায়ের ভোগটা খাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।